আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করবেন সেই পদ্ধতি নিয়ে। আশা করছি এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে এই পুডিংটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2টো ডিম নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণটা আপনারা আরেকটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো মতন এইভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো মতন ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি ক্যারামেল তৈরি করতে চুলায় চলে যাচ্ছি। তো আমি এই সাইজের একটা বাটি নিয়েছি, স্টিলের একটা বাটি নিয়েছি। আমি সরাসরি এই বাটিটাতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাটিতে ক্যারামেল তৈরি করে তারপর ঢেলে নিতে পারেন পুডিং তৈরির পাত্রে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনির সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রয়েছে। ঠিক 3-4 মিনিটের মধ্যে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে বেশি কালার আনার প্রয়োজন নেই, কেননা এর থেকে বেশি কালার হলে সেটা কালচে হয়ে যাবে আর তিতকুটে ভাব আসবে। এখন আমি এই ক্যারামেলটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম ভালো মতন সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ক্যারামেলটার উপরে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ঢেলে মিশিয়ে নিচ্ছি। এতে করে কোনো দানা দানা ভাব থাকবে না, পুডিংটা একদম মসৃণ হবে। খুব ভালো মতন ছেঁকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পুডিংটা আমি ভাপে দিয়ে দিচ্ছি। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি এইরকম একটা পাতলা কাপড় দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে পানি দিয়েও ভাপিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার পুডিংয়ের পাত্রটা এখানে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট যাবত এই পুডিংটা আমি বেক করে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিট যাবত এই পুডিংটাকে বেক করে নিয়েছি। দেখুন পুডিংয়ের উপরের কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, কোনো পানি পানি ভাব নেই, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এবার পুডিংটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা কাঠির সাহায্যে চারপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও চারপাশটা ছাড়িয়ে নিতে পারেন। এবার পুডিংটা আনমোল্ড করার পালা। এভাবে করে প্লেটটা উপর করে ধরলেই পুডিংটা দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে। সামান্য একটু ট্যাপ করে নেবেন। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। মাত্র 2টি ডিম দিয়ে এই পুডিংটা আমি তৈরি করেছি। এই পুডিংটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। একটা পিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর। আশা করছি এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।